আজ উপপাদ্য নিয়ে আলোচনা করব। প্রথম উপপাদ্যটা হলো যে কোনো সামান্তরিকের কোনো একটা কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে একটা সামান্তরিক আঁকতে হবে। এটা হলো একটা সামান্তরিক, একটা নাম দিতে পারি এ বি সি ডি। তাহলে এবিসিডিটা কি? এবিসিডি একটি সামান্তরিক, এটা বলা আছে শুধু সামান্তরিক। প্রমাণ করতে হবে এই সামান্তরিকের যে কোনো একটি কর্ণ করতে হবে, যে কোনো কর্ণ। এখান থেকে বিডি একটা কর্ণ টানা হলো, এই সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো এ বিডি আর একটা হলো এ বি সি ডি। তাহলে প্রমাণ করতে হবে যে এ বিডি এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো আর ত্রিভুজ বিসিডি এই যে ত্রিভুজ উৎপন্ন হলো এরা সর্বসম হবে, এক নম্বর। দু নম্বর হলো প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলি পরস্পর সমান। বিপরীত বাহু বলতে বিসি এর বিপরীত বাহু কিন্তু এডি, কারণ বিসি এর এটা পাশে সন্নিহিত বাহু, এ দুটো হবে না। বিসি এর বিপরীত বাহু হলো এডি। তাহলে একটা হলো বিপরীত বাহু পরস্পর সমান, অর্থাৎ বিসি ইকুয়াল টু এডি, এবং এবি বাহুর বিপরীত বাহু কোনটা? ডিসি। তাহলে এবি এর বিপরীত বাহু এটা হলো ডিসি সমান, এটা প্রমাণ করতে হবে, 2 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণ করতে হবে যে বিপরীত কোণগুলি সমান। বিপরীত কোণ, এ কোণের বিপরীত কোণটা সি কোণ, আর টোটালি এই বি কোণটার বিপরীত কোণ, বি কোণ বলতে পুরো কোণটা, এই বি কোণের বিপরীত কোণ হলো ডি কোণ। সামান্তরিকের মানে একটা চতুর্ভুজ, তার মানে 4টি কোণ। তাহলে এর অ্যাঙ্গেল এ কোণ, এই কোণটার সঙ্গে সি কোণ এটা প্রমাণ করতে হবে, আর বি কোণের সঙ্গে ডি কোণ প্রমাণ করতে হবে। তাহলে এই 3টে জিনিস আমাদের প্রমাণ করতে হবে। শুধু বলা আছে যে এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণ করো এটা। এইবার প্রমাণের জন্য এর বিশেষ কিছু অঙ্কন নেই। প্রমাণটা আমরা লিখবো এখান থেকে। এবার প্রমাণ, তাহলে এটা আমরা কি লিখবো? কি এই যে নামকরণ করা হচ্ছে এটা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন যেটা দেওয়া আছে। বিশেষ নির্বাচনে কি তোমাদের প্রশ্ন বলা থাকবে যে এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণ করো যে এই 3টে জিনিস। একটা হচ্ছে যে কর্ণ, কোনো সামান্তরিকের কোনো কর্ণ দুটি সর্বসম ত্রিভুজ বিভক্ত করে, অর্থাৎ এবিডি আর বিসিডি এই দুটো ত্রিভুজ সর্বসম। বিপরীত বাহুগুলি পরস্পর সমান, বিপরীত কোণগুলি পরস্পর সমান। এখন সামান্তরিকের সংজ্ঞাটা যেটা দেওয়া হয়, যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হলে একটি সামান্তরিক হয়। তাহলে আমরা প্রমাণে লিখতে পারি যেহেতু যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, সিডি একটি সামান্তরিক, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এডি বাহুর সঙ্গে সমান্তরাল বিসি বাহু এবং এবি বাহু সমান্তরাল ডিসি। সামান্তরিক সংজ্ঞাই হচ্ছে এটা, যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখন এই যদি এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে দুটো সরলরেখার সমান্তরাল, তার ছেদক বা ভেদক বিডি। তাহলে এখানে এডি, যখন এডি সমান্তরাল বিসি এবং বিডি ছেদক, ছেদক বা ভেদক বলা হয়,
তখন কি হবে, তখন কিন্তু এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ। এই যে এরকম এই কোণের সঙ্গে এই কোণ, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, তাহলে এখানে দুটো কোণ উৎপন্ন হচ্ছে। কোন দুটো সমান্তরাল বাহুকে ছেদক ছেদ করছে, মাঝে বিডিটা ছেদক, তাহলে এখানে দুটো কোণ উৎপন্ন হচ্ছে যারা পরস্পর একান্তর কোণ। সুতরাং অ্যাঙ্গেল এডিবি কোণ সমান একান্তর কোন কোনটা, ডিবিসি কোণ, ডিবিসি কোণ একান্তর। একই রকম ভাবে অনুরূপভাবে লেখা যায় যে এবি এর সঙ্গে ডিসি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি এবং বিডি ভেদক, বিডি ভেদক হলে কি লেখা যায়, ভেদক বা ছেদক, ছেদ করেছে ওই জন্য ছেদক, বা ভেদ করেছে। তাহলে তখন কিন্তু কিরকম হলো, যে এইভাবে এটা এবি আর এটা হলো সিডি, এইটা হলো ছেদ করেছে। তাহলে এখানে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, এরা পরস্পর একান্তর কোণ। তাহলে একটা হলো অ্যাঙ্গেল এবিডি কোণ, এইটার সঙ্গে একান্তর কোন কোণটা, বিডিসি কোণ, বিডিসি কোণ। এখানে যদি আমরা চিহ্ন করে দিয়ে এরকম, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এইবার দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম দেখাতে পারি যে এই ত্রিভুজটার এই কোণটা এই ত্রিভুজের বিডিসি এর এই কোণটা সমান, আগেই আমরা প্রমাণ করেছি। আর এই ত্রিভুজের এই কোণটা ইজ ইকুয়াল টু বিডিসি ত্রিভুজের এই কোণটা সমান। বিডি হলো দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। এটা হলো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এ এস এ, এই সূত্র অনুসারে দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে নেক্সট লাইনটা এখান থেকে এখানে লিখছি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিডিসি এর মধ্যে তিনটে পয়েন্ট আগে করে নেবে, কারণ ত্রিভুজের সর্বসমতার কিন্তু তিনটে ব্যাপার আছে সাইড এবং অ্যাঙ্গেল দিয়ে। তাহলে প্রথমে লিখছি এই কোণটা এডিবি ইকুয়ালস টু ডিবিসি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিসি। তারপরে লিখছি বিডি সাধারণ, বিডি সাধারণ বাহু। 3 নম্বর হলো অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি। এখানে যুক্তি দিতে হবে, এটা পূর্বে এটা সাধারণ বাহু যুক্তি দিয়েছে, এটা পূর্বে প্রমাণিত, মানে আগে প্রমাণ করেছে, এটা পূর্বে প্রমাণিত। তাহলে কি হলো, যে ত্রিভুজের এই তিনটে কন্ডিশন হলো, একটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা সাইড আর একটা অ্যাঙ্গেল। সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজ এবিডি এটা হলো সর্বসম ত্রিভুজ বিডিসি। কি অনুসারে হলো, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সর্বসমতার সূত্র অনুসারে। এটা অবশ্যই লিখতে হবে। যেই দুটো ত্রিভুজ সর্বসম হলো, তাহলে এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল, কিন্তু এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে 1 নম্বর প্রমাণটা হলো যে ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম, একটা হলো এবিডি আর একটা হলো বিডিসি। তাহলে এবিডি আর বিডিসি সর্বসম হলো। সর্বসমতা হলে কিভাবে প্রমাণ হলো, সামান্তরিকটা ধরলাম এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এটা ভেদক, অতএব একান্তর কোণ সমান।
এবি সমান্তরাল ডিসি, বিডি ভেদক, তাহলে এই কোণ সমান। এখন তখন এইবার দুটো ত্রিভুজের মধ্যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এটা সাধারণভাবে ত্রিভুজদ্বয় সর্বসম, প্রথম প্রমাণটা হয়ে গেল। তাহলে এটা হলো 1 নম্বর, এটা প্রমাণিত, 1 নম্বর প্রমাণ হয়ে গেল। 2 নম্বরটা প্রমাণ করব, যেহেতু ত্রিভুজ এবিডি এটার সঙ্গে সর্বসম ত্রিভুজ বিডিসি, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং অনুরূপ বাহু, একটা হলো এডি ইজ ইকুয়াল টু বিসি এবং এবি ইজ ইকুয়াল টু ডিসি। কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। সর্বসম, এটা লিখতে হবে ত্রিভুজের অনুরূপ বাহু, এরা অনুরূপ বাহু, এই জন্য সমান লিখতে পেরেছি। তাহলে এটা 2 নম্বর প্রমাণটা হয়ে গেল, 2 নম্বর প্রমাণ। 3 নম্বর, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, যেহেতু ত্রিভুজ এবিডি এটা সর্বসম ত্রিভুজ বিডিসি, সুতরাং অ্যাঙ্গেল বিএডি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম হলে তার যেমন বাহু সমান হয়, তার কোণগুলোও সমান হবে, এটা অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ। কারণ এই ত্রিভুজটা সর্বসম, এর এই কোণটার সঙ্গে এর অনুরূপ এই কোণটা সমান। আর একটা প্রমাণ করবো, বি কোণের সঙ্গে ডি কোণ সমান। তাহলে 2 নম্বর প্রমাণ হয়ে গেছে, এ কোণ সমান সি কোণ, এটা প্রমাণ হলো। এবার প্রমাণ করব বি কোণ আর ডি কোণ সমান। বি কোণ আর ডি কোণ সমান প্রমাণ করতে গেলে তাহলে লিখবো অ্যাঙ্গেল বি কোণ অর্থাৎ এ বিসি কোণ অর্থাৎ এবিডি প্লাস ডিবিসি। বি কোণ এবিসি কোণ মানে এই কোণ প্লাস এই কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ কোণ। আর এই কোণের পরিবর্তে লিখবো এই কোণটা অর্থাৎ বিডিসি কোণ, যেহেতু এটা একান্তর কোণ, প্লাস ডিবিসি এর পরিবর্তে লিখবো এ ডিবি কোণ, অ্যাঙ্গেল এ ডিবি কোণ। দেখো এই দুটো কোণের যোগফল করলে কত হচ্ছে, একটা বিডিসি আর একটা হলো এডিবি, এই দুটো যোগ করছে, যোগ করলে কি পাবো, এডিসি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি কোণ। 3 নম্বর প্রমাণিত। তাহলে এখানে 3টে প্রমাণ ছিল। প্রথম উপপাদ্যে শুধু বলা ছিল এটা একটা সামান্তরিক, প্রমাণ করতে হবে কোনো কর্ণ দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এই সর্বসম হলো। নাম্বার 2 হলো বিপরীত বাহু সমান, নাম্বার 3 হলো বিপরীত কোণ পরস্পর সমান।